ভিনিসিয়াস জুনিয়র কোথাও যাচ্ছে না। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে থাকছে এবং ভিনিসিয়াস জুনিয়রের কন্ট্রাক্ট রিনিউ রিয়াল মাদ্রিদের সঙ্গে এখন জাস্ট সময়ের ব্যাপার মাত্র। এবং ভিনিসিয়াস আসলে আর্সেনালে যাওয়ার যে গুঞ্জন উঠেছিল, কেন উঠেছিল সেটা আপনাদেরকে বুঝতে হবে। ভিনিসিয়াস জুনিয়র অনেকদিন থেকে রিয়াল মাদ্রিদে খেলছে এবং তার বর্তমান কন্ট্রাক্টে সে 18 মিলিয়ন স্যালারি পেয়ে থাকে এবং এই 18 মিলিয়ন স্যালারিতে সে আসলে সন্তুষ্ট না। বর্তমানে এমবাপ্পে প্রায় 30 মিলিয়ন প্লাস স্যালারি পায় রিয়াল মাদ্রিদের কাছ থেকে। সেও ডিমান্ড করেছে নতুন চুক্তিতে যেন তাকে 30 মিলিয়ন প্লাস স্যালারি দেওয়া হয় বা অ্যারাউন্ড 30 মিলিয়ন দেওয়া হয়। কিন্তু রিয়াল মাদ্রিদ কোনো অবস্থাতে এই স্যালারিটা বর্তমানে পে করতে তারা প্রস্তুত না এবং আপনারা জানেন যে রিয়াল মাদ্রিদ তাদের স্যালারি স্ট্রাকচার কোনো প্লেয়ারের জন্য কখনোই পরিবর্তন করেনি। প্রিভিয়াসলি আমরা সার্জিও রামোসের মতো প্লেয়ারকে স্যালারির কারণে চলে যেতে দেখেছি। ইভেন রোনালদোর স্টোরিতেও কিন্তু এরকম কথা বলা হয় যে স্যালারি নিয়ে ইস্যু ছিল। সো ভিনির জন্য তারা কোনোভাবেই ঝুঁকতে রাজি না। তো এইখানে কন্ট্রাক্ট রিনিউ করতে হলে আপনাকে যে কোনো একজনকে তো ঝুঁকতে হবে। সেই কাজটাই ওয়াইজ ডিসিশন নিয়েছে বাই ভিনি এবং রিয়াল মাদ্রিদের একটা মিটিং হয়েছে। সেইখানে সিদ্ধান্ত এসেছে যে ভিনিসিয়াস জুনিয়র যেহেতু তাকে হোসে মরিনো রাখতে চায় এবং তাকে ইম্পর্ট্যান্ট একটা রোলে ইউজ করতে চাচ্ছে হোসে মরিনো এবং এই জিনিসটা তাকে খুবই খুশি করেছে, যার জন্য সে তার ডিমান্ডটা কমিয়ে মাত্র 20 মিলিয়ন স্যালারি সে নিতে প্রস্তুত এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের কাছ থেকে, সাথে কিছু পারফরমেন্স বোনাস, মানে সে যদি দুর্দান্ত কিছু করে ফেলে, পারফরমেন্স করে বা কোনো একটা সার্টেন অ্যামাউন্ট অফ গোল করে, তাহলে যেন রিয়াল মাদ্রিদ তাকে কিছু বোনাস দেয়। দ্যাটস ইট, সিম্পল। মানে কোথায় 30 মিলিয়ন, কোথায় 20 মিলিয়ন, মানে রিয়াল মাদ্রিদে এখন 18 মিলিয়নের স্যালারি পাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, সেইখান থেকে এখন মাত্র তার ডিমান্ডটা হচ্ছে 20 মিলিয়ন। ভাই মাথায় নষ্ট। সো ভিনিসিয়াস জুনিয়র যে ওয়াইজ ডিসিশনটা নিছে এটা আসলে বলার বাইরে, মানে কতটা ওয়াইজ ডিসিশন নিছে আপনি জাস্ট চিন্তা করেন। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য দলের জার্সিতে খেলতেছে, এইটা তার ক্যারিয়ারটা কিভাবে প্রভাবিত করতো, আর এখন সে রিয়াল মাদ্রিদেই থাকতেছে যেখানে পরিবেশটা সে জানে, কালচারটা সে জানে এবং এই টিমটার ব্যাপারে কিছু বলার নাই। আপনি সবাই জানেন, আমি এই রাইফেল হয়ে আমি ভালো মতো উপলব্ধি করতে পারি যে রিয়াল মাদ্রিদ টিমটা আসলে কি করতে পারে। সো তারা যেভাবে টিমটা সাজাচ্ছে নতুন করে নতুন নতুন প্লেয়ার দিয়ে, এই অবস্থাতে ভিনি এই প্রজেক্ট থেকে বের হয়ে যাওয়া ভিনির ক্যারিয়ারের জন্য আসলে ভালো হতো না। সো ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে থাকতেছে, এইটা ফর শিওর। আর নতুন একটা আপডেট আছে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ তাদের ফ্রন্ট লাইনে আরও বেশি ট্রান্সফার করতে যাচ্ছে। ডিওমেন্ডিকে অলরেডি 130 মিলিয়নের মোটামুটি অফার তারা করতে প্রস্তুত, সেকেন্ড বিড, এবং এইটা হয়ে গেলে মোটামুটি ডিল ডান, বিকজ ডিওমেন্ডির সাথে পার্সোনাল টার্ম কিন্তু রিয়াল মাদ্রিদের ডান হয়ে গেছে। এর পাশাপাশি রিয়াল মাদ্রিদ মাসান্তুনহো, এনরিকের মতো প্লেয়ারকে ছেড়ে দিতে মনে হচ্ছে প্রস্তুত, বিকজ তারা অলরেডি প্যারেস বলেছে ফ্রন্ট লাইনে আরও কিছু প্লেয়ার ইনক্লুড করতে চায়, মানে আরও প্লেয়ার ইনক্লুড না করলেও মানে দলে আরও কিছু প্লেয়ার সাইনিং করতে চায়, যার জন্য তার ফ্রন্ট লাইন থেকে কিছু প্লেয়ার ছাড়বে। সো আপনি যদি ফ্রন্ট লাইনে দেখেন ব্রাহিম দিয়াজ, এনরিক প্লাস মাস্তান্তুনহো, এছাড়া আহামরি আর কোনো ফ্রন্ট লাইনে প্লেয়ার বাকি নাই। রদ্রিগো রয়েছে, কিন্তু রদ্রিগো তো প্রবাবলি ইনজুরিতে স্টিল নাও। সো রদ্রিগোকে ট্রান্সফার করতে চাইলে ওই মুহূর্তে ট্রান্সফার অন্য কোনো দল তো তাকে কিনবে না। সো দ্যাটস ওয়াই এই জায়গাতে মাস্তান্তুনহো অ্যান্ড এনরিকের চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে রিয়াল মাদ্রিদ থেকে। সো ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে থাকছে, এটাই এখন বড় নিউজ, এবং স্পেশালি হোসে মরিনোর এই জায়গায় একটা বড় রোল রয়েছে যে হোসে মরিনো আসলে ভিনিকে ছাড়তে কোনো অবস্থায় প্রস্তুত নাই এই মুহূর্তে। দ্যাটস ওয়াই আসলে ভিনিসিয়াস দলে থেকে যাচ্ছে, এবং ভিনিসিয়াস খুবই ওয়াইজ ডিসিশন নিয়েছে যে সামান্য স্যালারির জন্য আসলে সে কোনো অবস্থাতে রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য ক্লাবে তার যাওয়ার কোনো যুক্তি ছিল না, এবং এক্স্যাক্টলি সেই নিজের স্যালারির ডিমান্ডটা কমিয়ে নিয়ে এসেছে এবং দিন শেষে এখন সে রিয়াল মাদ্রিদ থাকছে। সো ফ্যানদের জন্য ভেরি ভেরি গুড নিউজ। আপনার কি মনে হয়, ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ থাকাটা ভালো হচ্ছে নাকি তার আর্সেনালে যাওয়া দরকার ছিল তার ক্যারিয়ারের জন্য? আপনি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।